এখনো আক্রান্ত সিপিআইএম। দুর্গাপুরে ইস্পাত নগরীর হর্ষবর্ধনে সিপিআইএম পার্টি অফিসে হামলা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। বহু আগে বাংলা থেকে ক্ষমতা হারিয়েছে সিপিআইএম, তবু এখনো তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হচ্ছে সিপিআইএম তথা বাম দল। এমনই আরো একটি ঘটনা ঘটল পশ্চিমবাংলার দুর্গাপুরের ইস্পাত নগরীর হর্ষবর্ধন এলাকায়। ভাঙচুর চালানো হয় সিপিআইএম পার্টি অফিসে, মারধর করা হয় সিপিআইএম সমর্থকদের। অভিযোগের তীর শাসক দল তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। আচ্ছা, হঠাৎই দেখলাম হর্ষবর্ধন পার্টি অফিসটা ভাঙচুর এবং আপনি আক্রান্ত হয়েছেন। আমি নই শুধু, তার সঙ্গে আরও 4 জন ছিল, তারাও ভয়ে দৌড়েছিল। আমার গাড়ি ছিল এবং যখন হয় তখন আমি বলি যে এটা আমরা পার্টি অফিসে বসি নেই, পাশে বসেছি, তোমরা কেন আমাদেরকে এরকম করছো? আমাদের বয়স হয়েছে। তখন চিৎকার চেঁচামেচি গালি গালাজ করে তখন পার্টি অফিসের দরজাটাকে লাদ মেরে তালা দিয়ে দিল এবং ওই টেবিল চেয়ার ভাঙচুর করলো। আর আপনারা কাল থেকে পার্টি অফিস খুলবেন না এবং পার্টি অফিসে আর আসবেন না। হ্যাঁ, আর আপনাদের এই গাড়িগুলো কার কার আছে এখনই বেরিয়ে যান, এখনই বেরিয়ে যান, এখনই বেরিয়ে যান। সেই ধাক্কা দিয়ে আমাদেরকে বেরিয়ে দিল। আচ্ছা, কারা করলো এই ঘটনাটা? এই ঘটনাটা তো আমরা তো মোটামুটি দেখলাম যে যেটা পল্লব নাগ ছিল, আরও কালমতো একজন ছিল, জানি না, আরও 2-4 জন ওই রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। হ্যাঁ, সব পল্লব নাগ মহাশয় কে ওনার পরিচয় কি? উনি জানি না তৃণমূল করেন। উনি আগে উনি ছিলেন, কি বলে, ওই কাউন্সিলর ছিলেন, এখন এক্স কাউন্সিলর। হ্যাঁ, এরা সব এসে এইসব ঘটনা। ওনার প্রচন্ড মদতেই আপনার সাথে এইরকম ঘটনা? প্রচন্ড মদত নয়, উনি নিজেই এসে টেবিলটাকে খুলে দিয়ে, ছুঁড়ে দিয়ে, ভেঙে দিয়ে একাকার করে দিল। আচ্ছা আচ্ছা, আপনার নাম? কমলাকান্ত ঘোষ। আপনার পরিচয়, পার্টিগত পরিচয়? পার্টিগত পরিচয় বলতে আমি এক্স কি বলে কনভেনার। হ্যাঁ, সেক্টর কনভেনার, ওয়ার্ড নাম্বার কনভেনার, ওয়ার্ড নাম্বার 9। আমাদের এখানে প্রতিদিন বয়স্ক কাকুরা বসেন, ঠিক আছে, যাদের বয়স 80-র উপরে। আর এই অঞ্চলে এরা রীতিমতন কি বলবো, ওনাদের একটা পরিচিতি আছে ভদ্র সভ্য মানুষজন হিসাবে, মানুষের উপকার করে। আপনারা যে কোনো সময় তাদের কাছে, এখানকার লোকদের কাছে জিজ্ঞেস করুন, তারা খুবই সভ্য ভদ্র মানুষ। এবং তারা শুধু এখানে বসেন না, এখানে কোনো মানুষের কোনো দরকার পড়লে তারা হেল্প করেন। কারো কেউ মারা গেলে তাদের বাড়ির পাশে দাঁড়ান এবং ভোটার লিস্ট নিয়ে কারণ কোনো অসুবিধা থাকলে নামে তুলতে হবে কি নাম করতে হবে তারা দেখে দেন। বয়স্ক মানুষরা এখানে বসে টুকটুক করে কাজগুলো করেন এবং সব অসুস্থ মানুষ। আমরা কিছুক্ষণ আগে আমি শুনতে পেলাম যে এই মানুষগুলোকে তারা এসে তৃণমূলের পৌরপিতা নাকি আগে ছিলেন, তার লোকজন তিনি এসে, এবং তারা রীতিমতো সুস্থ অবস্থা না, সব অসুস্থ অবস্থায়, তারাই বলছিলেন যে এসে ওনাদেরকে মারধর করলেন, ঠেলাঠেলি করলেন, দেখতেই পাচ্ছেন সব কিছু, এবং দরজায় তালা মেরে চারিদিকে চলে গেল। আহত হয়েছে কেউ? হ্যাঁ, ওই কাকুরা তো একটু গায়ে ধাক্কি করেছে, বুঝতেই পারছেন, 80 বছরের উপরে, তারা কি সুস্থ মানুষ? অভিযোগ করেছেন? অবশ্যই অভিযোগ করছি, সবাইকে অভিযোগ করছি। আমরা কালকে আবার থানাতেও যাব, অভিযোগ করতে যাব। এখন এই সময় দাঁড়িয়ে মানুষগুলো এতটা হয়েছে, এখন তাদের কাছে আমরা দেখতেও যাবো, কিছুক্ষণ মধ্যে যাবো। আমি খোঁজ নিয়েছি, নিয়ে বলছে না এখন তুমি এসো না, আমি এখন বাড়ির লোকই আর কি বলছে আর কি। কি কারণে মানে ওরা নাকি বলতে শুরু করেছিল নাকি, কাকুই বলছেন যে হ্যাঁ ব্রাত্য বসুকে তোরা ওখানে করবি আর এখানে সেক্টর অফিস খুলে বসবি, এখানে বসবি। কিন্তু এটা দীর্ঘদিন, মানে আমার জন্মের আগে এই সেক্টর অফিসটা, এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়, ছোটো বাচ্চাদের নিয়ে আঁকা কম্পিটিশন ওই কাকুরাই করেন। বয়স্ক মানুষরা মানুষের পাশে তারা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আঁকা কম্পিটিশন করে, এখানেই হয় সব কিছু। এখানে বিভিন্ন মানুষজন এখানে থাকেন এবং এখানে এলাকাবাসীরা রীতিমতন থাকেন, তারাও আসেন, কথাবার্তা বলেন। এর আগেও হয়েছিল, এর আগেও আমাদের এই সেক্টর অফিসটাকে বোম মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, তখন ঠিক এই রাত্রেবেলা। কটার সময় হয়েছে মোটামুটি? ঠিক এই 9:30টার সময়, এবং কেউ সুস্থ অবস্থায় ছিলেন না। কি নাম আপনার? আমার নাম সুপ্রিয়া দাস। কি পদে আছেন? কি পদে আছেন? তো আমি এরিয়া কমিটির সদস্য।
পশ্চিমবাংলায় এর থেকে আর কি এই সরকার তৃণমূলের কাছ থেকে এর থেকে আর কি প্রত্যাশা করা যেতে পারে? এটাই তো ছিল, এটাই ভবিতব্য। 11 সালের পরিবর্তনের পরে বদলা নয় বদল চাই বলে যারা সরকারে এসেছিল, এ তো বদলা তো চলছেই, আর বামপন্থীদের উপরেই বদলা চলছে। আর আজকে শিক্ষামন্ত্রীর যে ঘটনা, সেই ঘটনাটা তো আজকে অস্বীকার করা যাবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ডিমান্ডগুলো করেছে, সেই ডিমান্ড শোনার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করছে না আজকে সরকার। আজকে সরকার শুনতে চাইছে না, কারণ পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই। আর গণতন্ত্র নেই বলে আজকে এই নমুনা আজকে পশ্চিমবাংলায়। আজকে তার জন্য এই হর্ষবর্ধন আমাদের যে সেক্টর অফিস, সেই সেক্টর অফিস ভাঙচুর হলো, প্রবীণ মানুষদের গায়ে হাত পড়লো। এইটা কখনোই পশ্চিমবাংলার মানুষের কাছে কাম্য নয়। গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা হলো, কর্মী সভায় নেত্রী যা বলেছেন সেই নেত্রীর নির্দেশ মেনেই তাই চলছে। লুটপাট চলছে, ভাঙচুর চলছে, অরাজকতা চলছে, এই তো চলছেই। তো গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে, কোথায় চলছে না? কোলাবাজি, লুট, ধান্দাবাজি, চিটিংবাজি কোন জায়গায় নেই? তো আজকে পশ্চিমবাংলার মানুষকে খেসারত দিতেই হবে। কারণ আজকে এই হর্ষবর্ধন এলাকার প্রবীণ মানুষদের গায়ে হাত পড়েছে। গোটা পশ্চিমবাংলা আগে 26-এর ইলেকশনের আগে এরকম বহু ঘটনা করবে। এটা তৃণমূলেরই এটা কালচার। তৃণমূল হচ্ছে যে সঠিক গণতন্ত্রের উপর বিশ্বাস করে না। যদি পশ্চিমবাংলার উন্নয়নই হয়ে থাকে, পশ্চিমবাংলা যদি এত কাজ করে থাকে তৃণমূল, তাহলে আজকে তৃণমূল ভয় পাচ্ছে কেন? সিপিএম ভয় পাচ্ছে কেন? আজকে এখানকার কাউন্সিলর, এই এলাকার কাউন্সিলর, এক্স কাউন্সিলর যিনি হচ্ছে যে ছিলেন, তিনি হচ্ছে যে এইসব করেছেন, তালা মেরে দিয়ে গেছেন, ভাঙচুর করে দিয়ে গেছেন, উল্টো পাল্টা নোংরা ভাষায় কথাবার্তা বলেছেন। এইটা তৃণমূল কংগ্রেসের যা হচ্ছে কালচার, সেটাই করেছেন। এর থেকে ভালো কিছু প্রত্যাশা আমরা হচ্ছে যে করি না তাদের কাছে। পুলিশের কাছে যাবে না? পুলিশের কাছে আগামীকাল, পুলিশের কাছে আজকে তো জানানো হচ্ছে, ওভার টেলিফোন জানানো হয়েছে, আমাদের নেতারা জানিয়েছেন, আমরাও জানাচ্ছি। আগামীকাল হচ্ছে বিক্ষোভ কর্মসূচি থানাতে হবে এবং দুর্গাপুর জুড়েই হবে। ইতিমধ্যে এসএফআই এর পক্ষ থেকে রাজ্য জুড়ে পথে নামার কথা জানিয়ে দেওয়া হয়েছে, আপনারাও কি পথে? হ্যাঁ, কালকে তো পথে নামবে। এসএফআই তাদের মতো করে কর্মসূচি করবে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দুর্গাপুরের মানুষকে যুক্ত করেই আমরা আগামীকাল হচ্ছে অরবিন্দ থানাতে আমরা জমায়েত করব। আপনার নাম? সিদ্ধার্থ ঘোষ। কি দায়িত্ব আছে? পার্টির জেলা কমিটি সদস্য। যেভাবে গোটা বাংলা জুড়ে তৃণমূলের হামলা আক্রমণ চলে, তা নিয়ে সমালোচনা বাংলার সাধারণ মহলে। পশ্চিমবঙ্গ থেকে যিশু প্রামাণিকের রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। আমাদের বিশালগড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার। এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ। যেখানে থাকছে 2D, 3D, 4D আলট্রাসোনোগ্রাফি, এলাস্টোগ্রাফি, DR এক্স-রে, লিভার স্ক্যান, সাথেই রয়েছে 2D ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড ECG, OPG এন্ড PFT এর মতো সার্ভিসেস। এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা লোকেটেড বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে। তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে, দ্যাট ইজ কল্ড সাবিত্রী মেডিকেল হল। সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস, এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ। নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।